হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান ব্যাখ্যা করো, অথবা হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয় ব্যাখ্যা করো। এই প্রশ্নটি সবার জন্য ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা বিশেষ করে এসে থাকে বিএম মানে হচ্ছে কারিগরি সেকশনের জন্য। এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া হচ্ছে যারা জেনারেল লাইনে পড়ে হিসাব বিজ্ঞানে, তাদের জন্য এই প্রশ্নটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটা প্রায় সালে এসে থাকে যে হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান ব্যাখ্যা করো। তো আজকে ওই প্রশ্নটি নিয়ে চলে আসলাম, আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি সুন্দর করে বলে দিচ্ছি, যারা এই প্রশ্নটি পড়বে তাদের জন্য খুব ভালো হবে এবং আশা রাখা যায় কমনভাবে। তো হিসাব বিজ্ঞান কলা না বিজ্ঞান এ বিষয় সম্পর্কে বিতর্ক রয়েছে। কেউ কেউ হিসাব বিজ্ঞানকে কলা, আবার কেউ কেউ এটিকে বিজ্ঞান বলে বা হিসাবে আখ্যায়িত করেছে। আবার কারো মতে এটি কলা বিজ্ঞান উভয়। এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছার লক্ষ্যে আমরা কলা ও বিজ্ঞান উভয় তুলনামূলক বিশ্লেষণ করতে পারি। তো প্রথমে আসবো হিসাব বিজ্ঞান একটি কলা। কলা হলো এমন একটি নিপুণ প্রয়োগ প্রণালী যা অভিজ্ঞতার ভিত্তিতে সঠিক পদ্ধতি এবং কৌশলের মাধ্যমে আয়ত্ত করার প্রক্রিয়াই বিশেষ। হিসাব বিজ্ঞানের মাধ্যমে একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক কার্যাবলীর হিসাব একটি সুনির্দিষ্ট নীতি অবলম্বন করে সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করে। এ দৃষ্টিকোণ থেকে হিসাব বিজ্ঞান একটি কলা আর হিসাব বিজ্ঞান একটি বিজ্ঞান। এটাকে যদি ব্যাখ্যা করা যায় তাহলে বলা হচ্ছে যে বিজ্ঞান হলো এমন একটি বিষয় সম্পর্কে বিচার বিশ্লেষণের মাধ্যমে অর্জিত সুশৃঙ্খল জ্ঞান। বিজ্ঞানের কতকগুলো নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। এগুলো হলো পর্যবেক্ষণ, বিশ্লেষণ, গবেষণা, শ্রেণীবদ্ধকরণ ইত্যাদি। এগুলো সূত্র এবং নীতির প্রয়োগের মাধ্যমেই করা হয়। হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও দেখা যায় যে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনকে নিয়ম মাফিক লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, বিশ্লেষণ এবং ফলাফল নির্ধারণের ক্ষেত্রে কতকগুলো সূত্র বা নীতি প্রয়োগ করা হয়। যেমন সকল প্রকার লেনদেন এ সমান এল প্লাস পি এর সমীকরণের আওতায় লিপিবদ্ধ করা হয়। পরিশেষে আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান একদিকে কলা এবং অন্যদিকে বিজ্ঞান, অর্থাৎ হিসাব বিজ্ঞানকে কলা এবং বিজ্ঞান উভয় বলা যায়। তো যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি দেখে যদি কারো উপকৃত হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার কাছে পৌঁছে যায়। এবং আরেকটি কথা বলবো যে যদি এই ভিডিওটি দেখে সবাই উপকৃত হয়, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।